সবাইকে স্বাগতম চতুর্থ ক্লাসের জন্য। আমরা গত ক্লাসে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে আর আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের কিছু ফাংশন সেগুলো আমরা দেখেছি। আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে আমরা অ্যাড করব, বাইং না নোয়িং কিওয়ার্ড, এগুলো আমরা গত ক্লাসে করে আসছি। এই ক্লাসে আমাদের মূল বিষয়টা হচ্ছে, গত ক্লাসে আমরা অ্যাড কপি নিয়ে কথা বলেছিলাম। তো পুরোটাই হলো আমাদের যে অ্যাডটা শো হয় সার্চ ক্যাম্পিং, এই সার্চ ক্যাম্পিং এর এই আমরা হেডলাইন, এই যে এটুক হলো হেডলাইন বলা হয়, আর এটা হলো ডিসক্রিপশন। এই দুইটা জিনিস নিয়েই হলো আমাদের মূলত অ্যাড কপি। আর নিচে আমরা যে অংশটুক দেখতে পাচ্ছি এগুলো হলো অ্যাড এক্সটেনশন। তো আমরা প্রথমে হলো গুগল অ্যাড কপি নিয়ে কথা বলবো, তারপরে হলো আমরা গুগল অ্যাড এক্সটেনশন নিয়ে কাজ করব। তা আসেন আমরা গুগল অ্যাড কপি গুলো কিভাবে লিখবো, কিভাবে কি করব, এটা নিয়ে হলো মূলত আজকের ক্লাসটা। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। আপনারা যে অ্যাড কপিটা লিখবো বা অ্যাড কপিটা ভালো হলে এক্স্যাক্টলি আমাদের কি কি ফেসিলিটিস, একটাই এখানে উল্লেখ করা। যেমন হলো সিটিআর। সিটিআর তো আমরা এর আগে পড়েছি, সেটা হলো ক্লিক থ্রু রেট। তো এই ক্লিক থ্রু রেটটা কিভাবে আমরা আপ করব, এই ক্লিক থ্রু রেটটা আমরা আপ করার জন্য আমাদের অ্যাড কপিটা খুব প্রয়োজন। তো আমাদের অ্যাড কপিটা খুব গুরুত্ব সহিত আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আসেন অ্যাড কপিটায় আমরা যে কিওয়ার্ড গুলোকে আগে রিসার্চ করে, যেটা বাইং কিওয়ার্ড, যেগুলোকে আমরা ফিক্স করছি যে আমাদের অ্যাড এর জন্য আমরা এই কিওয়ার্ড গুলো ইউজ করব, সেই কিওয়ার্ড গুলা আমাদের হেডলাইন, লং হেডলাইন এবং ডিসক্রিপশন। এখানে অনেকেই লং হেডলাইন দেখে একটু বিব্রত হইতে পারেন, কারণ গত ক্লাসে আমরা কোনো লং হেডলাইন দেখিনি। এটা হলো আমাদের অন্যান্য ক্যাম্পিং এও আছে, সিমিলার জিনিসই। আমরা গত ক্লাসে যা পড়িয়েছি এবং আজকে যা পড়ছি, এই জিনিসগুলো হলো বেসিক, এগুলো আমাদের গুগল অ্যাডস এর সকল অ্যাড এর জন্য লাগবে। তো আমাদের গতবার আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম, সেই কিওয়ার্ডস গুলো যেন আমাদের হেডলাইন, লং হেডলাইন এবং ডেসক্রিপশনে থাকে, এটা হলো প্রথম শর্ত। যেমন উদাহরণস্বরূপ আমরা কি দিছি, ম্যান শুজ লাইক এ কিওয়ার্ড। ম্যান শুজ যদি আমার কিওয়ার্ড থাকে, তাহলে আমাকে একটা হেডলাইন তৈরি করতে হবে। তো হেডলাইনটা আমরা যখন তৈরি করব, হেডলাইনে আমি একটু গুগল ইসে চলে আসি। এই যে হলো হেডলাইন। গতকালকে আমরা সেভ 3টা দিয়ে একটা অ্যাড রান করেছিলাম। তো এই হেডলাইনে হলো আমার 30 ক্যারেক্টারের মধ্যে আমার কোনো একটা কথা লিখতে হবে, যেটা আকর্ষণীয় হইতে হবে। অবশ্যই কি আমার আকর্ষণীয় হইতে হবে। তো এখন এইখানে আমার লেখার ভিতরে যে লেখার যে রুলস, সেই রুলস এর ভিতরে আমার প্রথম জিনিস, প্রথম শর্ত, আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি সেই কিওয়ার্ড গুলোকে দিয়ে আমার এখানে কিওয়ার্ড হেডলাইন তৈরি করতে হবে। এখানে হলো টোটাল 15টা হেডলাইন আমাদেরকে দিতে হয়। আর এখানে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে রেসপন্সিভ। আমাদের এই অ্যাড গুলা, গুগল অ্যাডস গুলো হলো রেসপন্সিভ অ্যাড। এখন অনেকেই হয়তো রেসপন্সিভ কি জিনিস সেটা হয়তো জানেন না। তো রেসপন্সিভ হলো কি, 2008-9-এর দিকে বা 7-এর দিকে এই রেসপন্সিভ খুব জনপ্রিয়তা পায়। সেটা হচ্ছে কি, আমরা ওয়েবসাইটে, মানে কম্পিউটারে ইউজ করার জন্য যে ওয়েবসাইট এবং মোবাইলে ইউজ করার জন্য যে ওয়েবসাইট, দুইটা আগে ভিন্ন থাকতো। দুইটা ওয়েবসাইট তৈরি করা লাগতো, মোবাইল প্রিভিউর জন্য এক রকমের, ডেস্কটপের জন্য এক রকমের। তো রেসপন্সিভ হলো কি, সেই ওয়েবসাইটটা আপনি, ওয়েবসাইট, একটা ওয়েবসাইট থাকবে, সেটাই আপনি যখন কম্পিউটারে দেখবেন এটা এক রকমের ভিউ হবে, যখন আপনি ট্যাবে দেখবেন তখন আর এক রকমের ভিউ হবে, যখন আপনি মোবাইলে দেখবেন তখন আর এক রকমের ভিউ আপনাকে প্রদান করবে, মোবাইল ডিভাইসের উপরে নির্ভর করে। এটাই হচ্ছে রেসপন্সিভ। তো এখন অ্যাপটা কিভাবে রেসপন্সিভ হলো? অ্যাপটা রেসপন্সিভ হলো এই কারণেই যে আমরা
অ্যাড দিতে গেলে তো আমরা একটা লেখা লিখলেই তো হয়ে যেত, একটা হেডলাইন দিলেই তো হয়ে যেত, বা একটা ডিসক্রিপশন দিলেই তো হয়ে যেত, তাই না? এটা ছিল এক আমলে, গুগলেও সেম সিস্টেমটা ছিল। রিসেন্টলি গুগল কি করেছে, যে আমাদের অ্যাড গুলা রেসপন্সিভ করে দিছে। রেসপন্সিভ করে দেওয়ার কারণে যেটা হয়েছে যে এখানে আমাদের 15টা এখন হেডলাইন দেওয়া লাগছে। তো এই 15টা হেডলাইনের মধ্যে আমার কি থাকবে, 15 রকমের কিওয়ার্ড থাকবে। এখন যে ম্যান শু দিয়ে লিখেছে, তো আমার যে হেডলাইন যেটা ম্যান শু থাকবে সেখানেই শো করবে, তার কাছে সেই সেই হেডলাইনটাই শো করবে। আপনি এখানে, এখানে হলো আমাদের প্রিভিউ, আমরা এখানে যা লিখবো এখানে আমাদের প্রিভিউ দেখাবে। তো এইখানে যে যেটা বললাম যে আগে হলো আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের তৈরি করতে হবে, আমরা আগে রুলসটা জানি তারপর আমরা তৈরি করব। আচ্ছা, তারপরে হলো কি, এই যে মানুষ, এটা এটা আর প্রথমটা প্রায় সিমিলার, কারণ কিওয়ার্ডটাই হচ্ছে হলো কি, আমরা স্পেসিফিক যে ওয়ার্ডটা মানুষ সার্চ করে সেটাই তো কিওয়ার্ড, তাই না? সেটাকে বেস করেই তৈরি করব। এইখানটা সেম জিনিসই, যে মানুষ যেটা সার্চ করে, যেমন বললাম না ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং মানুষ সার্চ করে, তো এই ওয়েব হোস্টিংটা আমার দিয়ে একটা কিওয়ার্ড জেনারেট করতে হবে। তো আমি কিওয়ার্ড জেনারেট করার জন্য আমার কি লাগবে, স্পেসিফিক ইউজার কিউরি, যেটা আমাদের কিওয়ার্ডই বলা চলে। এই দুইটা, প্রথম এবং দ্বিতীয়, এই দুইটা একই জিনিসই, কিন্তু দুইটা ডিফারেন্ট ভাবে শো করানো হচ্ছে। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশন তো আমরা এর আগে শিখেছিলাম। কল টু অ্যাকশন কোনগুলো? কল টু অ্যাকশন হচ্ছে শপ নাও, বাই নাও, লার্ন মোর, এগুলো হলো কল টু অ্যাকশন। তো আমার এই হেডলাইনটার ভিতরে আমার কি করতে হবে, কল টু অ্যাকশন অ্যাড করাইতে হবে। তো এখন আমরা যেমন একটু আগে কথায় কথায় বলতেছিলাম যে আমাদের ম্যানশু, ম্যানশুর এটা হলো একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডকে বেস করে আমার হেডলাইন তৈরি করতে হবে। তো এর সাথে যদি আমি কল টু অ্যাকশন ইউজ করি তাহলে কি রকমের দাঁড়ায়, ম্যানশু বাই নাও, শুনতে একটু অড লাগে। তো আমরা যদি এটাকে এইভাবে সাজাই যে বাই ম্যানশু নাও, সেম জিনিস, খালি একটু আমরা একটু চেঞ্জ করে দিয়েছি, বাই ম্যানশু নাও। আমার কি হচ্ছে, আমার ওটার ভিতরে একটা সিটিআর চলে আসতেছে, মানে আমি কি বলতেছি, আপনি এই জিনিসটা দ্রুত কিনেন, বাই নাও, এখনই কিনেন। তো এই এই আমাদের কল টু অ্যাকশন আমার এটার ভিতরে অ্যাড করতে হবে। তারপরে আমরা কি করব, ব্যান্ড টার্মস। ব্যান্ড টার্মস হলো, আমরা কিওয়ার্ড রিসার্চের সময় ব্যান্ড টার্মস দেখিয়ে দিয়েছি, যেমন ম্যান শুজ, এইটার এগেনস্টে যেমন আমরা বাটা যদি ধরি, তাহলে বাটা ম্যান শুজ, এটা হচ্ছে ব্যান্ড টার্ম। যারা গত ক্লাসটা মিস করছেন বা অ্যাটেন্ড হইতে পারেন নাই, তারা দয়া করে প্রিভিয়াস ক্লাসটা দেখবেন, না দেখলে হয়তো বা এই জিনিসটা কিছু কিছু জিনিস আফসা আফসা রয়ে যাবে। তা আমি চাই না কারোর কোনো জিনিস আফসা আফসা থাকুক, সে সবাই যেন ক্লিয়ার হয়। যে কারণে হলো আমি যে গ্রুপের লিঙ্ক দিয়েছি, কাইন্ডলি ওই গ্রুপে আপনারা জয়েন করেন, সবাই ওখানে সব ডিটেল পাবেন, ওখানে সকল আপডেট থাকবে। আপনারা ওখানে প্র্যাকটিসও, আপনারা যে প্র্যাকটিস করবেন। আর আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি, থিওরিটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল আছে, দেখতেছেন, বুঝতেছেন, আচ্ছা এটা সহজ, কিন্তু যখন করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছুই করতে পারবেন না, বা আসতেছে না, বা মনে পড়ছে না। তো এই সকল সমস্যা থেকে বা মানে বাঁচতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। তো আমি বারবার বলতেছি আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপর হলো কি, যে ব্যান্ড টার্ম তো বললাম। তারপরে হলো যে, আচ্ছা এইখানে যেমন, এখানে যে জিনিসটা, আপনি অ্যাডের থ্রুতে কখনো কোনো মিথ্যা কথা বলবেন না। যেমন আপনার কোনো প্রোডাক্টে সাপোজ 10% ডিসকাউন্ট আছে, আপনি ওখানে উল্লেখ করে দিছেন ওখানে 15% বা 20% বা 30%, যেটা হলো একটা ফলস। যখন একটা মানুষ এই অ্যাড দেখে ক্লিক করবে, যখন যে দেখবে যে আপনার যেটা বলছেন এবং ওখানে যেটা দেওয়া আছে দুইটা এক না,
তখন কিন্তু মানুষ কি করবে, বের হয়ে আসবে। আপনার কি হবে, বাউন্স রেট বাড়বে, আপনার আলটিমেটলি কস্ট বেশি যাবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত গোলে আসতে পারবো না। সো আমরা এই মূলত এই কয়টা হচ্ছে আমাদের অ্যাড কপি তৈরি করার জন্য নির্দেশনা। এইগুলোকে বেস করে আমরা অ্যাড কপিগুলো তৈরি করব। আমরা অ্যাড কপির জন্য কি করতে পারতেছি, এখন ফার্স্ট হলো কিওয়ার্ড ইউজ করব, তার মধ্যে হলো কি কল টু অ্যাকশন ইউজ করব, এর মধ্যে সম্ভব হলে ব্যান্ড টার্মস ইউজ করব। এখন যদি আপনার নতুন কোম্পানি হয় সেই ক্ষেত্রে আপনি যদি ব্যান্ড টার্মস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি কোনো কাজে আসবে না। ঠিক আছে, তারপর হলো কি, হ্যাঁ আপনার বট ম্যাচ দিয়ে আপনি যদি আবার ব্যান্ড টার্ম ইউজ করেন সেক্ষেত্রে আবার কাজ করবে। তারপরে মিথ্যা কথা বলা যাবে না। আবার লাস্টে যেটা আছে, আমরা অ্যাড এক্সটেনশন, আমরা যে ফার্স্ট যে স্লাইডটা দেখেছি এটা যদিও অ্যাড এক্সটেনশন, ডিরেক্ট অ্যাড কপির মধ্যে পড়ে না, তারপর এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে আমাদের এই অ্যাড এক্সটেনশন আমরা ইউজ করতে হবে। তো আমরা এই অ্যাড কপি দিয়ে যতটুক শিখলাম অতটুক দিয়ে আমি আমার কিছু কাজ করে রাখছিলাম, আমি জানি আমি দ্রুত আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, এখানে হলো যে আমি অনেকগুলো কিওয়ার্ড ধরেছিলাম, আপনারা দেখতে দেখতে পাচ্ছেন তো সবাই। এখানে আমি বেশ কিছু কিওয়ার্ড ধরে বড় রাখছিলাম। এটা করেন। কিসের জন্য আমি করেছিলাম, এটা করেছিলাম গত ক্লাসে বাটার এই পেজটার জন্য। এই পেজটার জন্য আমরা এই কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করেছিলাম। আর এই হলো হেডলাইন, দেখেন বাটা ক্যাজুয়াল শু, এটা নর্মাল। এটার সাথে আমরা কি করেছি, সামনে একটা বাই লাগিয়ে দিয়েছি, পিছনে একটা নাও লাগিয়ে দিয়েছি। বাই নাও আমার কি কল টু অ্যাকশন এখানে আমি সেট করে দিয়েছি। এরকম করে আমি টোটাল 15টা আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা ক্যাম্পিংটা সেট আপ করি। মনে রাখতে হবে হেডলাইন যতগুলো সেগুলো হলো সব 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 30 ক্যারেক্টারের উপরে হওয়া যাবে না। আর এখানে 15টা চেয়েছে, আপনারা অবশ্যই 15টা দিবেন। আপনারা যদি 15টা না দেন তাহলে ও অপটিমাইজ, মানে ওইভাবে অপটিমাইজ হতে পারবে না। এই যে আপনি একটা খেয়াল করেন, এই যে এখানে আমরা যে ডাটাগুলো দিচ্ছি, এই যে দেখছেন হেডলাইনে এখানে যে আমাদেরকে প্রিভিউ করছে, এখানে কিন্তু 2টা হেডলাইন দেখাচ্ছে, দেখছেন? এটাই হলো রেসপন্সিভ। যখন যেই লোক যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন তার কাছে সেই কিওয়ার্ডটাই চলে আসবে। এখানে আরেকটা কথা বলা হয়নি, কল টু অ্যাকশনে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার, মানে আপনার এরকম জুতার কোম্পানি তো আরো 10 জায়গায় থাকবে, 10টা থাকতে পারে। তো তারা যেভাবে লিখেছে বা তারা যেভাবে উপস্থাপন করেছে আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখতে হবে। এখন বলতে পারেন আমরা তাহলে ওখানে কিভাবে বুঝবো যে কারা কিভাবে কি করেছে? তো এটার জন্য হলো কি, আমরা ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে যে কোনো অ্যাডের জন্য কম্পিটিটরকে ফাইন্ড আউট করা, যে আপনার কম্পিটিটর কে। সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের ওই পোর্শনটা।
আচ্ছা, এই হলো আমরা অলরেডি 15টা আমরা হেডলাইন দিয়ে দিয়েছি। আপনি দেখেন আমরা এই যখন 15টা হেডলাইন দিয়ে দিয়েছি এবং এই 15টা হেডলাইন আমরা হলো ইউনিক করেছি। আমার এখানে অ্যাড এক্সটেন্সে দেখেন আমার এই যে অ্যাড হেডলাইন কমপ্লিট টিকমার্ক চলে আসছে এবং হেডলাইন ইউনিক এটাও টিকমার্ক চলে আসছে। আমার এই অ্যাড এক্সটেন্স আমার যত ভালো হবে আমার অ্যাডের পারফরমেন্স তত বেশি ভালো হবে। আর আমরা এবার কম্পিটিটর কিভাবে অ্যানালাইজ করব। আচ্ছা, এখানে গুগল অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টার এইটা একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? গুগল অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টারে আমাদের ফার্স্ট এসে যেটা করতে হবে যে, আচ্ছা আমি প্রথমতেই যাই এখানে, এগুলো আমি একটু ইগনোর করে, আচ্ছা এই এই হলো অবস্থা। প্রথম আপনি যখন গুগল অ্যাড ট্রান্সপারেন্সি এটা গুগলে সার্চ করলে এই পেজটা চলে আসবে। এখন আপনার কম্পিটিটর, সাপোজ মনে করেন যে আপনার কম্পিটিটর হচ্ছে নেক্সট, সাপোজ ধরেন, তো নেক্সট কোথায় হলো, এটা হলো ইউকে। তো আমি এখানে এই যে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। তারপর হলো কি আমি এখানে সার্চ দিব, এই যে দেখেন নেক্সট পিএলসি, এটা হচ্ছে ওদের অ্যাকাউন্ট। দিলাম, ক্লিক করি। এখানে ওর যত অ্যাড আছে সকল অ্যাড ও আমাকে শো করছে। তো এখান থেকে আমরা কিন্তু ওদের হেডলাইন, ওদের ডিসক্রিপশন ওটা কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখে ওদের মতো না, আমরা ইউনিক ডিফারেন্ট ওয়েতে আমরা হেডলাইন গুলা বা ডিসক্রিপশন গুলো মানে অ্যাড কপি গুলো আমরা তৈরি করতে পারবো। এখানে আমাদের আরো কিছু অপশন আছে। আপনি যদি টাইম দিয়ে দেন যে এখানে আপনি যদি লাস্ট 30 ডেজ হয়, 7 ডেজ হয়, সেটা দিলে আপনার লাস্ট 30 ডেজে ওর কি কি অ্যাড চলতেছে সেই অ্যাড গুলো দেখাবে। আর এটার সাথে আরো একটা অপশন আছে যেটা আমাদের প্রয়োজন হয়। এইখানে আপনার এই অপশন গুলো আপনি যে ওর ইউটিউবে কি চলতেছে, গুগল সার্চে কি চলতেছে, শপিং এ কি চলতেছে, ওদের অ্যাপস এর জন্য কি চলতেছে বা ওদের লোকাল লোকেশনের জন্য কি কোন অ্যাড গুলো চলতেছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারি। যেমন আমরা যদি ইউটিউবে দেই, দেখি ওর ওর 30 ডেজ এর মধ্যে কোনো ইউটিউবের কোনো অ্যাড নাই। আমরা এটা লং টাইমের জন্য দেই। এখান থেকে আমরা অনেক কিছু আহ, দেখতে পাই। সেটা হচ্ছে যে ওর অ্যাডের কোয়ালিটি, ওর ক্রিয়েটিভ গুলো কি রকমের। আমরা যখন হলো শপিং ক্যাম্প গুলো রান করব তখন সেক্ষেত্রে হলো আমাদের খুব বড় প্রয়োজন যে আমার যে ইমেজ দিচ্ছি বা যে ভিডিও দিচ্ছি সেগুলো কেমন, সেগুলো এখান থেকে খুব ইজিলি দেখা যায় যে আপনার কম্পিটিটররা কিভাবে অ্যাডগুলো রান করছে এবং তাদের ফল্ট কোথায়, সেই ফল্ট গুলো খুঁজে বের করে আমাদের এই জিনিসগুলো তৈরি করতে হয়। আচ্ছা, আমরা চলে আসি আমাদের লেসনে। আচ্ছা, এখানে সেম জিনিস, ডিসক্রিপশন, কিছু ডিসক্রিপশন দিতে হবে। তো আমি এখানে ডিসক্রিপশন কিছু লিখে রেখেছিলাম, আমি এখান থেকে চারটা ডিসক্রিপশন দিয়ে দিই। এই অ্যাড কপি, হেডলাইন এবং ডিসক্রিপশন দুইটার ভিতরে মাস্ট কি হবে, আমাদের কিওয়ার্ড থাকতে হবে, দুইটাই কল টু অ্যাকশন রাখতে হবে এবং অন্যদের চাইতে একটু ইউনিক ভাবে করতে হবে। এগুলো শুধু দেখলেই কিন্তু হবে না, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন, আপনারা যদি মনে করেন যে আর এগুলো তো একেবারে ইজি, আসলে ইজি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন সেই ইজি জিনিসটা যখন কাজ করতে যাবেন তখন অনেক কঠিন হয়ে যাবে। তো অনেক বাংলাদেশে অনেকের সাথে আমার পরিচয় আছে যারা এরকম কোর্সে ভর্তি হয়, জয়েন করে বা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করে কন্টিনিউ করে, কিন্তু অল্প কয়েকদিন করার পরে মনে করে যে আর এগুলো তো ইজি জিনিস, এগুলো আমার সবকিছু আমি পারি, শেষ। তখন হয় কি, তারা যখন কাজ করতে যায় তখন সেক্ষেত্রে তারা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়, তখন তারা প্রপার কাজ করতে পারে না।
কারণ কি, তারা ওই প্র্যাকটিস করে না। আচ্ছা, এই হলো আমাদের অলরেডি ডান। আমরা তো এখানে আমাদের তো এই যে অ্যাড এর প্রথমে এই অপশন গুলো তো আমরা গত ক্লাসে দেখে ফেলেছি। তো আমরা হলো এখন করতে করতে আমরা এই পর্যন্ত চলে আসছি। এখন এই যে লোগো বা ব্র্যান্ড নেম, এটা তো বলেছি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন হইলে আপনাদেরই হবে। যেমন এই যে দেখেন, এখন কিন্তু আমাদের মোটামুটি সবকিছুই ভালো একটা পজিশনে চলে আসছে। শুধুমাত্র কি কিওয়ার্ডসটা নিয়ে একটু সংশয় আছে। তো কিওয়ার্ড গুলো আমি বেসিক কিওয়ার্ড গুলো দিয়েছি, যে কারণে হলো এটাকে করে না। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই যে হেডলাইনে আমাদের এখানে যে হেডলাইন দেখাচ্ছে না, এই যে দেখেন দুইটা হেডলাইন দেখাচ্ছে, দুইটা ডেসক্রিপশন দেখাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন তো? দুইটা হেডলাইন দেখাচ্ছে, দুইটা ডেসক্রিপশন দেখাচ্ছে, চেঞ্জ হয়ে হয়ে দেখাচ্ছে। কারণ কি, এটা হলো রেসপন্সিভ। এখন আমার যদি মনে করেন কোনো স্পেসিফিক হেডলাইন আমার, যেমন বাই অ্যাফোর্ডেবল শু নাও, এটা আমার স্পেসিফিক, এটাকে কখনো চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড রাখতেই হবে। তাহলে হলো কি, এই যে পিন করে দিই আমরা, এখানে যদি আমরা পিন করে দিই, পিন করে দেওয়ার পরে এখানে পজিশন আসছে, আপনি কোথায় রাখতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন। তো আমি মনে করেন যে ফার্স্ট পজিশনে এটাকে শো করাইতে চাচ্ছি, আমি পিন করাই দিলাম। যখন আমি এটা পিন করাই দিছি, যা ও অ্যাড তৈরি করুক, নতুন করে দেখাক, যেভাবেই করাক, ও প্রত্যেকটা অ্যাডের ভিতরে এই যে অ্যাফোর্ডেবল শু নাও, এই কথাটা, বাই অ্যাফোর্ডেবল শু নাও, এই কথাটা লেখাই থাকবে যদি আমরা প্রিন্ট করে দিই। আবার সিমিলার জিনিস আমাদের এখানেও একই জিনিস আছে, যেটা ডিসক্রিপশনে, যেইটা আমরা দেখাইতেই চাচ্ছি, এটা মাস্ট সবাই দেখবে, তাহলে আমরা এখান থেকে এটা মার্ক করে দিব। যেহেতু যাই হোক, আমরা অ্যাজ ইউজুয়ালি এটা সহসা আমরা ইউজ করি না, আমরা ইউজ করি না এমন না, আমরা ইউজ করি যখন আমরা কোনো বড় ধরনের অফার দেই, যে এই জিনিসটা মানুষ আগে দেখুক, আকর্ষণ হোক, সেক্ষেত্রে আমরা এটা তৈরি করি, ক্লিক করি। এই হলো আমার অ্যাডের কাজ। আমরা নেক্সটে চলে যাই। এখানে বাজেট বলতেছে, ও একটা আনুমানিক বাজেটের হিসাব দিছে, উইকলি কত আসবে, পার কনভার্সন কত। স্কিপ করি, আমরা সেটে কাস্টমাইজে চলে আসি। এখানে এসে আমরা সাপোজ $20 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম কিসে, নেক্সটে। এই পেজে ও চেক করবে যে আমাদের কোনো ইরোর আছে কিনা। যেহেতু আমাদের কোনো ইরোর নাই, সেহেতু আমরা পাবলিশ ক্যাম্পিং, আমরা এভাবে করে একটা ক্যাম্পিং রান করি। এখন আমার একটা অপশন ছিল, সেটা হচ্ছে যে নিচে কিছু এক্সটেনশন ছিল, যেমন সাইড ম্যাপ, এগুলো আমরা দেইনি। আমরা এখন এই সেশনে আমরা দেখব যে আমাদের এই এক্সটেনশন গুলো, এইটা অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশন গুলো আমরা কিভাবে দিব এবং কিভাবে কাজ করে, এবং অ্যাড এক্সটেনশনটা কি। আচ্ছা, এখানে অ্যাড এক্সটেনশনটা হলো, এটা তো আমার হেডলাইন, এটা তো আমরা বুঝলাম। এটা হলো আমার ডিসক্রিপশন, এটা আমরা বুঝলাম। এইটা ব্যতীত যেমন এখানে ফোন নাম্বার উল্লেখ করা আছে, এখানে রেটিং আছে, এখানে আরো কিছু লিংক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাড এক্সটেনশন। সাপোজ আমি যদি এই যে ওয়েব হোস্টিং এ যদি সার্চ করি, এই যে দেখেন ব্ল্যাক ফ্রাইডে, এই যে একটা প্রোমো কোড ইউজ করা হয়েছে, এটা হলো একটা এক্সটেনশন, আমরা দেখাবো। এরকম আরো অনেক কিছু আছে, কিছু সাইড লিঙ্ক সহকারে আসে। আবার সাইড লিঙ্ক কখনো 4টা দেখায়, কখনো 2টা দেখায়। এটা ডিপেন্ড হলো যার কাছে অ্যাডটা দেখাচ্ছে। যেহেতু আমি বললাম যে আমাদের অ্যাড গুলো হলো কি রেসপন্সিভ। তা আসেন শুরু করি। আচ্ছা, অ্যাড এক্সটেনশনের টাইপ, অ্যাড এক্সটেনশনের টাইপ হলো দুই টাইপের হয়। একটা হলো ম্যানুয়াল, আর একটা হলো অটো বা ডাইনামিক। তো আমাদের হলো ম্যানুয়ালও আমরা করি, অটোমেটিকও করি। তো ফার্স্ট হলো আমরা ম্যানুয়ালটাকে নিয়ে কাজ করি, তারপর হলো আমরা অটো বা ডাইনামিক অ্যাডের দিকে যাব।
আচ্ছা, প্রথম যে অপশন সেটা হলো সাইড লিঙ্ক। আচ্ছা, আমরা এখন অ্যাড এক্সটেনশনটা কিভাবে তৈরি করব সেটা চলে আসি। আমাদের অ্যাড এক্সটেনশন গুলো তৈরি করার জন্য আমাদের সবার ফার্স্ট যেটাতে আসতে হবে সেটা হলো এই যে অ্যাসেটস। এই অ্যাসেটস এ আসতে হবে। এখানে এই যে প্লাস যে আইকনটা আছে, এই আইকনটা ক্লিক করতে হবে। এরপর হলো এখান থেকে এই যে এইগুলো হলো এই যে সাইড লিঙ্ক, তারপরে কল আউট, কল, লিড, এগুলো সবগুলো আমরা আজকে ইনশাল্লাহ দেখব। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এটা হলো আমাদের সম্ভবত সেকেন্ড ক্লাসে আমরা দেখিয়েছিলাম এইটা। আমরা যে এই যে অ্যাড এক্সটেনশন যে ইউজ করব, আমরা অ্যাড এক্সটেনশন তিন ভাবে আমরা ইউজ করতে পারি। কিভাবে? একটা হলো অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস কোনটা? এই যে অ্যাড অ্যাকাউন্টসটা যেটা আমরা দেখতেছি, এই যে অ্যাড অ্যাকাউন্টস, এটাই হলো আমাদের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের ভিতরে আমরা অনেক ক্যাম্পিং তৈরি করতে পারি। এই অ্যাকাউন্টস, এটার আন্ডারে কি থাকে? মাল্টিপল ক্যাম্পেইন থাকে। তো আমরা অ্যাকাউন্টসের আন্ডারেও করতে পারি, মাল্টিপল ক্যাম্পেইনের আন্ডারে করতে পারি, মাল্টিপল অ্যাড গ্রুপের আন্ডারেও আমরা করতে পারি। তা আমরা তিন ভাবেই করতে পারি। তো আমাদের এখানে যে অ্যাসেট গুলো আছে, সাধারণত আমাদের এতগুলো অ্যাসেটের প্রয়োজন হয়, মানে এক্সটেনশনের প্রয়োজন হয় না, হাতে গোনা আমরা গুটি কয়েক এক্সটেনশন ইউজ করি, বাকিগুলো দেখা যায় যে ইউজ করা হয় না বা প্রয়োজন হয় না। বাট আমি আজকে আপনাদের সবগুলোই দেখিয়ে দিব। আচ্ছা, প্রথম আমরা শুরু করি সাইড লিঙ্ক। সাইড লিঙ্কটা কি জিনিস? সাইড লিঙ্কটা সম্বন্ধে আমরা একটু জানি। তো সাইড লিঙ্ক হচ্ছে হলো আমাদের এই যে এক্সট্রা যে চারটা আমরা লিঙ্ক দিয়েছি, এটা হলো সাইড লিঙ্ক। সাইড লিঙ্ক হলো আপনি মিনিমাম 2টা থেকে শুরু করে ম্যাক্সিমাম 20টা পর্যন্ত আমরা সাইড লিঙ্ক দিতে পারি। তো সাইড লিঙ্কের বেলাও আমরা ঠিক যে অ্যাড কপির যে ফর্মুলাগুলো আমরা জেনেছি, সেম ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমরা চলে আসি, এই হলো আহ, আচ্ছা আমি একটু ব্যাক থেকেই দেখাই। এখানে আমরা যখন প্লাস ক্লিক করে আমরা এখানে চলে আসবো কি সাইড লিঙ্ক। সাইড লিঙ্কে চলে আসলে আর এই যে উপরে বিজনেস নেম, বিজনেস লোগো, যেটা এটা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করলে আপনারা অ্যাক্সেস পাবেন, না হলে পাবেন না। সাইড লিঙ্ক, এখন এই সাইড লিঙ্কে আসার পরে আমাদের ফার্স্ট যে অপশন, একেবারে ফার্স্ট যে অপশনটা, সেটা হচ্ছে কি আপনার এখানে আহ, আপনি অ্যাকাউন্টের মধ্যে করতে চাচ্ছেন, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, না ক্যাম্পিং এর মধ্যে করতে চাচ্ছেন, না অ্যাড গ্রুপের মধ্যে করতে চাচ্ছেন। ঠিক আছে? এখানে সাইড লিঙ্কের বেলায় রিকমান্ডেড জিনিসটা হচ্ছে সাইড লিঙ্ক অবশ্যই আমরা অ্যাড গ্রুপের আন্ডারে করব, এটা অ্যাকাউন্টের আন্ডারে করব না। কারণ কি, সাইড লিঙ্ক আমরা কোনটা দিব? সাইড লিঙ্কের কারণে হলো আমাদের সিটিআর বাড়ে। যেহেতু সাপোজ আমরা দিলাম কি ম্যান শার্টস, তো আমরা এখানে হলো কি চারটা, আমাদের যে স্লাইডটা আছে আমরা এখানে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক দিতে পারি। ঠিক আছে? কিন্তু আমার এটা কি হইতে হবে? রিলেভেন্ট হইতে হবে। আমার উপরে যেই ল্যান্ডিং পেজটা আছে ওটার সাথে যেন রিলেভেন্ট হয়। যেমন আমি যদি শার্টস দেই, ম্যান শার্টস, ম্যান শার্টস দিলে হলো কি আমাকে কি দিতে হবে? আমাকে এখানে আমি উল্লেখ করতে পারি যে লং স্লিভ শার্ট অথবা শর্ট স্লিভ শার্ট, কি এটা রিলেভেন্ট। আমরা এখানে কখনো ওমেন্স ড্রেস দিতে পারি না। কারণ কি, এটা কি, সে তো ম্যান সার্চ দিয়েছে, ম্যান শার্ট সে সার্চ করবে, সে তো ম্যান শার্ট কেনার জন্য এখানে আসছে বা এটা সার্চ করছে, যে কারণে আমাকে তার কাছে এই অ্যাডটা দেখিয়েছি। সো আমি কখনোই এখানে রিলেভেন্ট ছাড়া আমরা অন্য কিছু অ্যাড করতে পারবো না। তো আমরা এখানে যদি ওমেন্স বা অন্য কিছু দিই তাহলে হলো কি মানুষ বিরক্ত হয়ে বের হয়ে যাবে। সিমিলার ওয়ে আমি যে পয়েন্টগুলো আমি বলেছিলাম এর আগে,
যে আমাদের এখানে প্রথম কি করতে হবে, 25 ক্যারেক্টারের মধ্যে আমার এখানে একটা, এটা টেক্সট বলেন বা হেডলাইন বলেন যেভাবে বলেন না কেন সেটা আমাদেরকে দিতে হবে, নিচে দুইটা ডিসক্রিপশন এবং ফাইনাল ইউআরএল দিতে হবে। সাপোজ আমরা এখান থেকে দেখি তো, এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। এটা সিমিলার একই ওয়েতে, এটা 24 ক্যারেক্টারের মধ্যে যেহেতু এটা তাই নিয়ে নিছে। দুইটা ডিসক্রিপশন দিতে হবে 35-35-এর মধ্যে। এখানে দেখেন ও, আমি যখন এখানে এই টেক্সটটা দিয়েছি ও কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ও সাইড লিঙ্কে কখনো কখনো ডিসক্রিপশন সহ দেখাবে, কখনো কখনো ডিসক্রিপশন ছাড়া দেখাবে। আর এখানে অবশ্যই আপনাকে এটা অ্যাড গ্রুপের আন্ডারে দিতে হবে। তো অ্যাড গ্রুপের আন্ডারে কোনটা, আমরা একটু আগে একটা ক্যাম্পিং রান করেছিলাম, এটার অ্যাড গ্রুপ 1। এগুলো তো আপনাকে আগে বলেছি যে এগুলোর নামগুলো এমন ভাবে দিবেন জানি অন্তত আপনি অ্যাড গ্রুপ দেখলে বা ক্যাম্পিং নাম দেখলে আপনারা যেন বুঝতে পারেন। তা আমি এখানে ডান দিয়ে দিলাম। তারপরে এখানে দুইটা ডিসক্রিপশন দিতে হবে, আমি দুইটা ডিসক্রিপশন দিয়ে দিই। ডিসক্রিপশন গুলো তো বড়, আমরা এইগুলো দিয়ে দিই, কিওয়ার্ডস গুলোই দিয়ে দিই। এখন আমার কি করতে হবে, ফাইনাল একটা ইউআরএল দিতে হবে, জানি মানুষ এইটার ভিতরে ক্লিক করলে যখন এই যে গেট বাটা স্নিকার অনলাইন এটাতে যখন ক্লিক করবে তখন জানি একটা যা লিঙ্কে ঢুকে, সে কারণে আমার একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিই। সাপোজ ওইটা দিলে যদি আমাদের এইরকম একটা পেজে যদি আমরা ইন করি তাহলে আমরা এই ইউআরএলটা আমরা উল্লেখ করে দিলাম। সিমিলার ওয়েতে আমার এখানে সবগুলোতে আমরা ফিল আপ করবো। এখানে হলো যদিও 4টা দেখাচ্ছে, মিনিমাম 2টা দিতে হয়, আর সর্বোচ্চ হলো 20টা। আপনি এখানে যতগুলাই দিবেন না কেন সবগুলাই আপনার জন্য ভালো। আপনি যখন 20টা দিয়ে দিবেন আপনার অ্যাডটা অপটিমাইজেশনের জন্য বেস্ট পারফর্ম করবে। এটা হলো সাইড লিঙ্ক। তো সাইড লিঙ্ক গুলো হলো সার্ভিস, তারপরে হচ্ছে ই কমার্স, এভরিচ এন্ড এভরিথিং এ আমরা সাইড লিঙ্ক ইউজ করতে পারি। কিন্তু সাইড লিঙ্ক ইউজ করলে আমরা কিসের আন্ডারে করব, অ্যাড গ্রুপের আন্ডারে। ক্যাম্পিং এর মধ্যেও করব না, কারণ একটা ক্যাম্পিং এর ভিতরে আপনি দুইটা অ্যাডসেট থাকতে পারে, যেখানে একটা থাকতে পারে মেন্স, একটা থাকতে পারে ওমেন্স। সো আমরা কি করব, স্পেসিফিক গ্রুপে আমরা এটা ইউজ করব। আচ্ছা, তারপরেরটায় চলে আসি। তারপরে আমাদের কি আছে, আচ্ছা কল আউট। আচ্ছা, এই কল আউটটা কি জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। কল আউট, কল আউট বলতে একদম সিম্পলি বলতে গেলে যে আপনার কোম্পানির কতটা হ্যাডম আছে। হ্যাডম বলতে হলো কি, মানে আপনার কোম্পানির ক্ষমতা কি, আপনার কোম্পানি কি কি দিতে পারে, কি কি সুবিধা আছে, এই জিনিসগুলো আমরা উল্লেখ করি। কল আউটটা আমরা আসলে আমরা কল আউটটা একটু দেখে নিই। কল আউট, এটা হলো কল আউট। কল আউটে এখানে আপনি 4টা টেক্সট দিতে পারবেন সেম আগের মতো করে। কিন্তু কল আউট সাধারণত হলো কি, কোনো কোম্পানির ফিক্সড কিছুই থাকে, যেমন মনে করেন আপনার সার্ভিস সেন্টার যদি হয় এটা 24 ঘন্টা আপনি সার্ভিস দিতে পারতেছেন। তারপরে হচ্ছে এরকমের আরো কিছু তথ্য থাকে যেগুলো হলো কি আপনার ক্ষমতা, কোম্পানির ক্ষমতা। তো এই জিনিসটা আমরা সাধারণত কল আউটটা ইউজ করি অ্যাকাউন্ট লেভেলে, কারণ এটা আমার সব অ্যাডে দেখা, আমার তো কোনো সমস্যা নেই। সিমিলার ওয়েতে এই কল আউটও আমরা অনেকগুলো তৈরি করতে পারি।
এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, যেটা হলো আমরা এখানে শিডিউল তৈরি করতে পারি, যে শিডিউলে আমরা কখন এটা দেখাইতে চাচ্ছি বা আমাদের কোনো অফার যদি এক্সট্রা অফার দিয়ে রাখি, সেই অফারের এগেনিস্টে এই জিনিসটা এই কয়দিন দেখাবে, তাহলে আমরা এখানে এখানে শিডিউলটা করতে পারি। এটা হলো কল আউট, আমি এটা আর ক্রিয়েট করলাম না। সিমিলার একই ওয়েতে সাইড লিঙ্কের মতোই এখানে হলো শুধুমাত্র টেক্সট যাবে। এবার আসি তারপরের কি অপশন। আচ্ছা, স্ট্রাকচার স্পিন, এটা হলো আমরা ইউজ করব অবশ্যই আগের মতো সাইড লিঙ্কের মতো অ্যাড গ্রুপে। কারণ এই জিনিসটা আমরা কখন ইউজ করি, এই জিনিসটা আমরা ইউজ করি যখন কোনো স্পেসিফিক প্রোডাক্ট অথবা স্পেসিফিক সার্ভিস আমরা ইউজ করতে দেখাতে চাচ্ছি বা ওইটা নিয়ে আমরা কাজ করতেছি, তখন আমরা শুধুমাত্র দিতে পারবো। এখানে সিমিলার জিনিস কল আউট, এবং এটা সিমিলার ওয়েতেই কাজ করে। একটা করে হলো কি ব্র্যান্ডের জন্য, আর একটা করে হলো স্পেসিফিক প্রোডাক্টের জন্য। আপনারা কি বুঝতে পারছেন? সিমিলার একই ওয়েতেই আমরা এটা ক্রিয়েট করব, কিন্তু এটা কিসের কি করব, এই যে যেমন এখানে যে বেশ কিছু অপশন আছে দেখেন, ব্র্যান্ড হলে ব্র্যান্ডের জন্য কিভাবে করে আপনি দিবেন, মডেল, স্টাইল, টাইপ, আপনি আপনার মতো করে যেখানে যেটা প্রয়োজন সেখানে আপনি সেটা ফিল আপ করে কমপ্লিট। এটা হলো নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। চলে আসি তারপরের অপশনে। তারপরের অপশনে কি আছে, কল। আচ্ছা, কলটা কেমন হয় দেখি, আমরা একটা অ্যাড দেখি। আচ্ছা, এটা তো বলেই দিলাম। এই যে কল, কল হচ্ছে কি, আপনার যদি কাউ মানে আপনার কনভার্সন যদি প্রয়োজন হয় যে কেউ কল করবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা অন করতে পারেন, যেখানে হলো আপনার ফোন নাম্বার থাকবে এবং ডিরেক্ট আপনাকে কল দিতে পারবে। এগুলো সাধারণত কোনো ই কমার্সের জন্য ইউজ করা হয় না, এগুলো করা হচ্ছে হলো সার্ভিস রিলেটেড। যেমন বাংলাদেশে এক্স ওয়াই জেড সেবা, সেবা ডট এক্স ওয়াই জেড আছে। তারা কি কাজ করে, তারা হচ্ছে আপনার বাসায় একটা সার্ভিস প্রোভাইড করে, যেখানে হচ্ছে আপনার বাসার বেশ কিছু পরিষ্কার করা বা পানি ট্যাঙ্কি ওয়াশ করা অথবা গাড়ি ওয়াশ করা, এবং বেশ কিছু সার্ভিস তারা প্রোভাইড করে, বা গ্যাসের লিক করা, ইলেকট্রিক আইটেমের কাজ করা। তো সেই সকল ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি। তুলনামূলকভাবে এটা ওয়ার্ল্ড ওয়াইডই একটু কম ইউজ করা হয়, তারপরেও এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেম জিনিস, এটা আপনি যে কোনো অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পিং লেভেলে বা অ্যাড গ্রুপে আপনারা ইউজ করতে পারেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। আপনি যে কোনো অপশনটা এখানে সিলেক্ট করতে পারবেন, এবং এখানে আপনার এই ইউনাইটেড কিংডম, যেমন আমি বাংলাদেশই দেখাই, বাংলাদেশ, বাংলাদেশ যখন দেন তখন হলো ও অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এরকম দিচ্ছে। আপনি অ্যাজ ইউজুয়ালি নর্মাল যে ফোন নাম্বার আছে, সিমিলার ওয়েতে ফোন নাম্বারটা টাইপ করে দিবেন, কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বার যদি হয়। আর যদি এটা টিএনটি নাম্বার হয়, তাহলে অবশ্যই ঢাকার আপনার ই হলো যে 02 হলো আপনার ঢাকা জেলার কোড নাম্বার। তো আপনার যে ফোন নাম্বার টিএনটি ফোন নাম্বার থাকে, তার আগে হলো এইভাবে করে দিতে হবে। বাট আপনি এখানে অ্যাজ ইউজুয়ালি মোবাইল নাম্বার যদি হয়, আপনি ডিরেক্ট টাইপ করবেন, কোনো সমস্যা নেই, দিয়ে সেভ। আর এটা হলো আপনি অ্যাকাউন্ট লেভেলেই রাখে সাধারণত। চলে আসি, টাইম আছে আর কতক্ষণ, 11 মিনিট। আচ্ছা, তারপরের অপশনে চলে আসি, লিড। এই লিডটা অবশ্যই আপনারা ইউজ করবেন অ্যাড গ্রুপে। যেমন আমাদের এখানে যখন রেজিস্ট্রেশন করছেন, ওটা ফেসবুকের লিড ছিল, অথবা গুগল ফর্ম দিয়ে আপনারা ফিল আপ করছেন। তো সেম জিনিসই
এই লিডটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য, যে আপনার কাছে যে ইনফরমেশনগুলো আমার দরকার সেই ইনফরমেশনগুলো যদি আপনি দেন, মানে রেজিস্ট্রেশন করেন, তাহলে সেক্ষেত্রে এই লিডটার আমি একটু ছবি দেখাই। লিডটা হলো এরকমের, সাধারণত একটা অ্যাড দেখায় যার নিচে এই অপশনটা থাকে। এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন তখন লিড ফর্মটা ওপেন হবে এবং আপনার কাছ থেকে তথ্যগুলো চাবে। তো এখন এটা কিভাবে করে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই, যদিও এই জিনিসটা আমাদের ইউজ হয়ই না, কারণ আমরা লিড যখন তৈরি করি আমাদের ওয়েবসাইটে লিডের যে পেজ থাকে ওই পেজের মাধ্যমে করে রাখি, আমরা এটা ইউজ করি না। তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি, এটা হলো অবশ্যই ইউজ করতে হবে অ্যাড গ্রুপে। আচ্ছা, এখানে আপনার কিছু হেডলাইন, আপনার বিজনেস, আপনার ডিটেলস, এখানে হলো হেডলাইন এবং বিজনেস নেম এবং আপনার ডিটেলস দিলে 200 ক্যারেক্টারের মধ্যে এখানে ফিল আপ করতে হবে। এটা তেমন কিছু বলার নেই। এবং এই যত জায়গায় এই যত ফিল আপের যত অপশনগুলো আছে আমরা কিভাবে করব, আমরা করব হচ্ছে অ্যাড কপির যে সিস্টেম, সেম ফর্মুলা। এখন এখানে আপনি যদি মনে করেন কারোর নাম চান, আপনি এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর সেটা ফুল নেম না এরকম অপশন কিছু আসবে, আপনার সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার যে যে অপশনগুলো দরকার সেই সেই অপশনগুলো চলে আসবে এভাবে। আপনার এই পাশে তো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা যখন প্রথম থাকবে লিড ফর্ম, তারপর যখন সাবমিট করবে, সাবমিটে এরকম একটা মেসেজ দিবে, আমি নিচে দেখাচ্ছি। আর অ্যাডে থাকবে হচ্ছে আমি যেরকম ছবিটা দেখালাম এরকমের হলো আপনার প্রথমে হলো অ্যাড কপি থাকবে এবং নিচে এরকমের থাকবে। এই অবস্থায় আপনি যখন ক্লিক করবেন তখন হলো আপনার এই অপশন গুলো চলে আসবে। তারপরে যখন আপনি সাবমিট করবেন, সাবমিটের পরে এই থ্যাংক ইউ মেসেজে এই অপশনটা চলে আসবে। তো আমরা এখানে আরো কিছু অপশন আছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো যে আপনার প্রাইভেট পলিসি লাগবে এবং এই পলিসি তৈরি না করে আপনি এইটা ক্রিয়েট করতে গেলে আপনার ঝামেলা মানে তৈরি করবে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইউজ করতে পারবেন, যে ইমেজের উপরে আপনার এই লেখাগুলোকে শো করবে। আর এটা হলো লাস্ট ফাইনাল, আপনার যে থ্যাংক ইউ মেসেজ বা কংগ্রাচুলেশন আপনার সাবমিট হওয়ার পরে এই অপশনটা এখানে থাকবে। তারপর হলো আপনার এখানে আপনি ওয়েবসাইট ভিজিট বা ডাউনলোড বা যে কোনো জিনিস আপনি এই অপশনগুলো এখানে চালু করতে পারবেন। এই হলো, এতটুকুই হচ্ছে মূলত লিড নিয়ে। তারপরে অপশনটা চলে আসি, যেহেতু আমাদের টাইম নেই, আমাদের একটু দ্রুত শেষ করতে হবে। লোকেশন, লোকেশনটা একটু ক্রিটিক্যাল, এটা দেখাবো। আচ্ছা দেখাই দিই, আমি একদম শর্ট করে দেখাই দিই। লোকেশনটা লোকেশনটা আসলে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো এখানে আমরা অনেকেই গুগল প্রোফাইল বা বিজনেস প্রোফাইল এটা সম্বন্ধে জানি না। এটা হলো বিজনেস প্রোফাইল, ঠিক আছে? যেমন সাপোজ মার্কস ফিশ এন্ড মিট, এটারই আমি দেখাচ্ছি। এটা কিন্তু ভেরিফিকেশন করা। এটা আমরা যখন কোনো ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করি তখন আমাদের পাশে এই রকমের একটা অপশন আসছে, তাই না? এটাই, এইখানে হলো আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমাদের আগে ফুলফিল করার পরে, এটা একদম বেসিক জিনিস। আপনি ওখানে যাবেন, ওখানে আপনার বিজনেস নেম দিবেন, ক্যাটাগরি দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন এবং আপনার কারেক্ট কোন লোকেশন সেটা এবং কিছু ছবি ভিডিও দিয়ে আপনি অ্যাপ্লাই করার পরে গুগল 72 ঘন্টার মধ্যে ও চেক করে চালু করে দেয়। সাধারণত দেখা যায় 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যেই বাংলাদেশের ক্ষেত্রে চালু করে দেয়। তো এটা এই প্রোফাইলটা রেডি হওয়ার পরে আমাদের যেটা করতে হয় সেটা আহ আমাদের চলে আসতে হয়, সেটা আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাই। ডাটা ম্যানেজার, এখানে এসে আমাদের এই যে দেখেন গুগল বিজনেস প্রোফাইল, এটার ভিতর কি লিঙ্ক আপ করে নিতে হয়। এটা ক্লিক করলেই আপনার ওই মেইল অ্যাড্রেস দিয়ে আপনার যেটা খোলা সেটা দিয়ে আপনি লিঙ্ক আপ করে নিতে হয়। লিঙ্ক আপ করে নিলে তখন আপনার কাছে এখানে এরকমের অপশন আসবে। এখানে দুইটা অপশন আসে, এটা হলো একটা যদি নির্দিষ্ট অপশন থাকে তাহলে সেটা, আর অ্যাফিলিয়েট লোকেশনটা হচ্ছে কি আপনার যদি মাল্টি লোকেশন থাকে, যেমন মনে করেন বাটার অনেকগুলো শোরুম,
তো কেউ ধানমন্ডিতে আছে, যখন সে বাটার শোরুম নিয়ে খুঁজবে তখন তার কাছে ধানমন্ডিটাই দেখানো হবে। বা কেউ মালিবাগে যদি থাকে, মালিবাগের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা থাকবে। এখানে মাল্টিপল আপনি অ্যাড্রেস দিতে পারবেন। আচ্ছা, যাই হোক আমি নর্মাল লোকালিটাই দিয়ে দিচ্ছি। এখানে হলো যে আপনার প্রোফাইল লিটা চাচ্ছে, এবং ওই প্রোফাইল লিটা আপনার বিজনেস প্রোফাইলটা অ্যাড করে দিলেই, আপনার কন্টিনিউ দিলেই আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হলো লোকেশন। এটা আমি আর দেখালাম না, শুধু বেসিক জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। এটা আপনারা ট্রাই করবেন। আগে ফার্স্টে হলো একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে, তৈরি করার পর তারপরে আপনার এটা করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আমাদের লোকেশনের পরে কি আছে, প্রাইস। আসেন আমরা প্রাইসটা একটু দেখি। প্রাইস, আচ্ছা এখানে হচ্ছে আপনি যদি যখন, এটাও সিমিলার জিনিস, কখনো স্পেশাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্রাইস নিয়ে আপনি দেখাতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। এটাও সেম জিনিস, আপনার অবশ্যই এটা অ্যাড গ্রুপের মধ্যে আপনারা অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার আপনার ডিসকাউন্ট দিবেন, এখানে সরি আপনার প্রোডাক্টের নাম থাকবে যেটা 25 ভিতরে। এখানে হলো আপনার তার প্রাইস, তারপরে হলো ডিসক্রিপশন, ইউআরএল, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু 20টা পর্যন্ত আপনি দিতে পারবেন। ও আপনার ইউজার যখন কিওয়ার্ড রিসার্চ, ইউজার যখন যে কিওয়ার্ডটা ইউজ করবে সেই কিওয়ার্ডের ভিত্তিতে আপনি তখন এই জিনিসগুলো তার সামনে চলে আসবে। সাধারণত এই জিনিসটা আমাদের তেমন একটা ইউজ করা পড়ে না, বা আমরা করি না। এটা দেখতে অনেকটা এরকমের টাইপের হয়ে থাকে। আসেন অ্যাপটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। যখন কিছু কিছু কোম্পানি আছে যাদের মোবাইল অ্যাপ দরকার, বা মোবাইল অ্যাপ থাকে, যেমন অ্যাজ লাইক উবারের কথা বলি। উবারে কেউ হলো ওয়েবসাইটে সার্চ করে না, তো তারা নর্মালি কি করে, তাদের এই অ্যাপস গুলা মোবাইলে ইনস্টল করার জন্য তারা এই টাইপের অ্যাড গুলা ইউজ করে থাকে। মানে যা, বা আপনার যে ফুড পান্ডা, এরকম কিছু কোম্পানি যাদের নিজস্ব অ্যাপস আছে, সেগুলো দিয়ে এই করে। এখানে সেম জিনিস আপনারা আপনাদের অ্যাড গ্রুপে অ্যাড করে নেবেন, এটা অ্যাড গ্রুপে যাবে। তারপরে হলো, বা এটা অ্যাকাউন্টও রাখতে পারেন, কারণ এই সকল কোম্পানিগুলো সাধারণত এইগুলোর বেলায় একটাই অ্যাপ ইউজ করে বা দুইটা অ্যাপ ইউজ করে, তো যে কারণে এটা আপনি অ্যাকাউন্টসে রাখতে পারেন। তারপর হলো এই অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড। তারপর হলো এখানে সার্চ দিবেন। যেমন আমি সার্চ দিই উবার। এই যে উবার দিলে এই যে উবারের যত অ্যাপস গুলো আছে, এই যে উবার, এটা সিলেক্ট করে দিয়ে আপনি ওকে করে দিলে এটা হলো হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো লাস্ট কি আছে, প্রমোশন। আসেন প্রমোশনটা একদম লাস্ট পয়েন্ট, যেটা স্লাইডেও দেওয়া আছে, লাস্ট পয়েন্ট একদম লাস্ট হলো প্রমোশন। এখানে এই বিভিন্ন অফার বা কোনো থাকলে এটা আমরা দিতে পারি। এটা কিভাবে আমরা দিব, এই যে এখানে এটা হলো আমরা অবশ্যই অ্যাড গ্রুপের আন্ডারে দিব, কোনো ইসের আন্ডারে দিব না। এখানে অকেশন, এখানে অকেশন অনেক অপশন আছে, যে মাদার ডে, হোলি, যেমন আমরা একটু আগে যেটা দেখলাম যে ব্ল্যাক ফ্রাইডে, যে ব্ল্যাক ফ্রাইডে, আপনি ব্ল্যাক ফ্রাইডে যখন দিবেন, এই যে এখানে চলে আসবে ব্ল্যাক ফ্রাইডে। তারপরে এখানে কি আপনি কি টাইপের ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেই টাইপ গুলো এখানে উল্লেখ করা আছে। আপনি যদি পার্সেন্টেজ দেন, তাহলে এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে আপনি এখানে 10% দিয়ে দিবেন, তাহলে হলো ও ওখানে তখন 10% এই যে 10% অফ এভাবে করে দেখাবে। সেম জিনিস একই ওয়েতে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কোশ্চেন করতে পারেন। আচ্ছা, সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত এই অপশন গুলো ক্লিয়ার হবে। আর এই গত ক্লাস এবং এই ক্লাসে যা যা দেখিয়েছি সবকিছুই অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং সামনের যতগুলো অ্যাড আছে সব অ্যাড গুলোতে এই জিনিসগুলো আমাদের লাগবেই।